আসসালামু আলাইকুম। ওয়াইসআইসি আমাদের মধ্যে নতুন করে আবার ফিরে আসছে। ওয়াই নতুন ফোন লঞ্চ করছে। এবার লঞ্চ করলো তারা Huawei Mate 60 আলটিমেট, যার ডিজাইন, এই ডিজাইনটা দেখুন। এই ডিজাইনটা ব্যাক সাইড বানাতে 60 ডে এর প্রসেস লেগেছে। ব্যাক সাইড এখানে সিরামিক পেয়ে যাচ্ছেন। এখানে ব্যাক প্যানেল তৈরি করতে 4000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার প্রয়োজন হয়েছে। সো গাইজ, বুঝতে পারছেন ফোনটি কেমন হতে চলেছে। ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত থাকছে ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ছোট ভাই বড় ভাই যেটা খুশি সেটা মনে করে। চলুন লেট স্টার্ট। প্রথমেই বক্স থেকে শুরু করা যাক। সো ব্ল্যাক কালারের বক্সটি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড বক্সের গায়ে লেখা রয়েছে Huawei Mate 60 আলটিমেট ডিজাইন। বক্সের লিডটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে ফোন। বক্সে অনেকগুলি কন্টেন্ট থাকছে। সো প্রথমে আমরা ইয়ারফোন নিয়ে কথা বলি। ইয়ারফোনের কোয়ালিটিটা দেখুন, অসম কোয়ালিটি এখানে ইউজ করা হয়েছে। তারপরে থাকছে 88 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটিতে রয়েছে 3টি পোর্ট, এ টাইপ পোর্ট 2টি অ্যান্ড সি টাইপ পোর্ট 1টি। তবে এই টাইপ পোর্টের মধ্যে ভোল্টেজের পার্থক্য রয়েছে। উপরেটা রয়েছে 20 ভোল্ট 4.4 অ্যাম্পিয়ার অ্যান্ড নিচেরটা রয়েছে 10 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। এছাড়াও আর একটি অ্যাডাপ্টার রয়েছে সেম 88 ওয়াটেরই। এবার দেখুন এখানে 2টি কেবিলও দেওয়া হয়েছে, একটি সি টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড একটি এ টাইপ টু সি টাইপ কেবিল। তারপরে দেখুন কেস, কেসটি লাগানো পরে ফোনটিকে দেখুন লুক ডিস। তারপরে কন্টেন্ট থাকছে সিম ট্রানজিস্টর অ্যান্ড কিছু পেপার, যেগুলো কেউ আর পড়ে না এখন। তবে এবার ফোনের ডিজাইনের কথা বলি। দেখুন ক্যামেরা মডেল দেখুন স্টার ডায়মন্ড কাট থাকছে। অ্যান্ড ব্যাক দেখুন কতটা গ্লোসি অ্যান্ড কতটা মোলায়েম। অ্যান্ড ফ্রেমটি দেখুন Huawei Mate 60 Pro's সঙ্গে। নিচের দিকে দেখুন ম্যাট ফিনিশ অ্যান্ড গ্লোসি ফিনিশের মধ্যেও ডায়মন্ড কাট দেওয়া রয়েছে। তবে নিচে থাকছে ম্যাট ফিনিশ Huawei লগো অ্যান্ড উপরে থাকছে আলটিমেট ডিজাইনের লগো। এইটি হচ্ছে রেড কালার। তাছাড়াও আরেকটি কালার রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। অ্যান্ড ফোনের ক্যামেরা মডেলের মধ্যেও এক্সমেজ লেখা রয়েছে। একেবারে ইউনিক ডিজাইন, যা সবার মনকে আকৃষ্ট করে দেবে। সব মিলিয়ে ডিজাইনের কথা যদি বলি, পুরাই অসম ডিজাইন। অ্যান্ড ব্যাক সাইডে ক্যামেরা মডেলের মধ্যে এখানে এর অ্যাপারচারও কম বেশি হয়, যেমন Huawei P60 সিরিজের মতোই। আর এইখানে দেখুন Huawei Mate 60 Pro, Huawei Mate 60 Pro Plus, এর মধ্যে রয়েছে আলটিমেট ডিজাইন। তিনটি ফোনের মধ্যে কে বেটার সব দিয়ে বুঝতেই পারছেন। এর ডিজাইন যেমন ঘ্যামা, ক্যামেরা কিন্তু তার থেকেও বেশি ঘ্যামা। তবে ফ্রন্ট সাইড দেখুন, ফ্রন্ট সাইডে এখানে 3টি ক্যামেরা করা রয়েছে, বাট এখানে শুধুমাত্র 2টি ক্যামেরা রয়েছে। একটা টিওপি ঠিনিয়ে অ্যান্ড একটা ক্যামেরা অ্যান্ড একটি সেন্সর রয়েছে। এই ক্যামেরা অ্যান্ড সেন্সরগুলো মিলিয়ে আপনি ডাইনামিকও করতে পারবেন। সো কেমন লাগলো এই ফোনটির ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু বাট এর থিকনেসও কিন্তু বেশি মোটা করা হয়নি, 8.1 mm, যা প্রত্যেকটা ফোনের মতোই করা হয়েছে। বাট ওয়েট কিন্তু আর একটু বেশি বলা যায়, কেননা এখানে ওয়েট রয়েছে 242 গ্রাম অ্যান্ড 246 গ্রাম। ব্ল্যাক অ্যান্ড রেডের ওয়েটের পার্থক্য রয়েছে। এখানে তো IP68 ডাস্ট অ্যান্ড ওটার পুরো থাকবে, এটা কমন ব্যাপার, কেন এটা ফ্ল্যাগশিপ খেলার ফোন। গাইস, এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে ডিসপ্লে রয়েছে LTPO OLED ডিসপ্লে, 6.82 ইঞ্চির ডিসপ্লে, অন ব্ল্যান্ড কালার, 120 Hz রিফ্রেশ রেট, 1.5K ডিসপ্লে থাকছে। আর এখানে প্রোটেকশন হিসাবে রয়েছে Huawei Konlan গ্লাস 2, যা অনেক পাওয়ারফুল একটি গ্লাস, যা আপনার Honor X9-এতে দেখে এসেছেন। ওখানে ছিল Konlan গ্লাস 1। তাছাড়াও এখানে যদি রিফ্রেশ রেটের কথা বলি, যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম রিফ্রেশ কাজ করবে। সো এখানে সফটওয়্যার রয়েছে HarmonyOS 4.0। এখানে থিমসের কিন্তু পার্থক্য রয়েছে Huawei Mate 60 Pro Plus অ্যান্ড 60 Proর মধ্য থেকেও আরও অনেক কিছু থিমস পেয়ে যাচ্ছেন এই আলটিমেট ডিজাইনে। সো এখানে প্রসেসর থাকছে কিদিনের 9000S, যেটা 7 ন্যানোমিটারে প্রসেস হয়েছে। জিপিউ থাকছে মিলিয়ন 910 জিপিউ, যার সিপিউ এর প্রথমে রাইজ করতে থাকছে 2.65 GHz। এই ফোনটির অ্যান্ড্রয়েড করা আছে প্রায় 7 লাখের মতো, যা দেখে কোনোভাবে বোঝা যায় না যে এটি ফ্ল্যাগশিপ ক্লার ফোন। ফ্ল্যাগশিপ ক্লার হতে হলে অন্তত এর থেকে 2 ডবলেরও বেশি স্কোর নিয়ে আসতে হবে। বাট কী করবে হয়, স্ন্যাপড্রাগনের চিপসেট তারা ইউজ করতে পারবে না, তাই তাদেরকে নিজের চিপসেট গেম ইউজ করতে হচ্ছে। এটাই তাদের প্রবলেম। ফোনটি 2টি ভ্যারিয়েন্টে থাকবে, 512 GB, 16 GB, 1TB, 16 GB। তবে ক্যামেরার দিক দিয়ে যদি কথা বলি, তাহলে বিশ্বের যে কোনো ফোনকে ক্যামেরাতে চ্যালেঞ্জ করে দেবে, কেননা Huawei Mate সিরিজের ক্যামেরা অসাধারণ হয়ে থাকে। ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 3টি ক্যামেরা। প্রথমে ক্যামেরাটি রয়েছে 48 মেগাপিক্সেল, 1.4 অ্যাপারচার থেকে 4.0 অ্যাপারচার পর্যন্ত কাজ করবে, মানে এর অ্যাপারচার কম বেশি হবে। এখানে ফিচার রয়েছে লেজারে PDA ওয়াইস। সেকেন্ড ক্যামেরা 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে 3.0 অ্যাপারচারের সঙ্গে, 9 mm। এটি হচ্ছে পেরিস্কোপ টেলিফটো, যেখানে PDA ওয়াইস 3.5x অপটিক্যাল জুম রয়েছে। থার্ড ক্যামেরা রয়েছে 40 মেগাপিক্সেলের, 2.2 অ্যাপারচারের সঙ্গে, 13 mm, 120 ডিগ্রি আল্ট্রাওয়াইড। এখানে কিন্তু ওয়াইস মোড না, এখানে PDF মোড রয়েছে। তবে ব্যাক সাইড ক্যামেরা দিয়ে 4K 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবে। সেলফি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সঙ্গে একটি TOP 3D ডেপ রয়েছে। এখানেও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
হয়তো ক্যামেরার জন্য এই ফোনটির প্রাইস অনেক বেশি হাই রাখা হয়েছে, বাট পারফরমেন্সের দিক দিয়ে হয়তো একটু নিরাশ করবে। তবে প্রাইস কত হতে চলেছে অবশ্যই শেষে বলতে চলেছি। তবে গাইজ ক্যামেরা স্যাম্পল নিয়ে কথা বলি। অবভিয়াসলি এই ফোনটির ক্যামেরা সব থেকে হাইলাইট, তাই ক্যামেরা নিয়ে কিছু বলার নেই। ক্যামেরা এখানে পৃথিবীর যে কোনো ফোনকেই টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে। যা দেখতেই পারছেন, আন্দাজ লাগাতে অবশ্যই আপনি পারছেন। যার ডিটেলস, কালার, সাপনেট সব কিছু অ্যাকুরেট রয়েছে। একটু ওয়েট করুন। তাছাড়া ফোনটিতে যা যা থাকা লাগে 5G থেকে শুরু করে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, ইনফ্রারেড পোর্ট সবই রয়েছে। অ্যান্ড সি টাইপ পোর্টও এখানে 3.1 রয়েছে। তার সঙ্গে ওটিজি ডিসপ্লে পোর্ট 1.2 রয়েছে। সি টাইপ পোর্টের সঙ্গে ডিসপ্লে পোর্ট এখনকার মধ্যে সব থেকে লেটেস্ট একটি পোর্ট। ডিসপ্লে পোর্টে 5K থেকে 4K পর্যন্ত রেজলিউশন নেওয়া যায়। তাছাড়া ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে বন্ধই থাকছে। সো ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি। ওয়্যারলেস চার্জিং থাকছে 50 ওয়াটের। 88 ওয়াটের ফাস্ট চার্জার যা প্রথমে দেখে এসেছে। 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 30 মিনিট। 16GB 512GB এর প্রাইস $1643। অ্যান্ড 16GB 1TB এর প্রাইস $1778, যা $1 সমান আমাদের ইন্ডিয়ায় কনভার্ট করলে 82 টাকার আশেপাশে হয়। তাহলে বুঝতে পারছেন এই ফোনটির প্রাইস কতটা হাই থাকছে। হাই থাকার কিন্তু অনেকগুলি কারণ রয়েছে, শুধু পারফরমেন্স এখানে ঘাটতি রয়েছে। যার ব্যাক প্যানেল ডিজাইন অনেক কিছু প্রসেস করতে হয়েছে এদেরকে। যার ব্যাক প্যানেল শুধু তৈরি করার জন্য 60 ডে সময় লেগেছে। এখানে ব্যাক প্যানেল তৈরি করতে 4000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার প্রয়োজন হয়েছে। সো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দোয়া রইল। আল্লাহ হাফেজ।